আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে মানুষ সকল, উবুদু, তোমরা আল্লাহর ইবাদত করো, রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। রব্বুল আলামিনের পরে বলছে, ওয়াল্লাযীনা খালাকাকুম, ওয়াল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে, তোমাদের পূর্ববর্তী মানুষদেরকেও যিনি সৃষ্টি করেছেন। তোমাদের সকলকে জানাচ্ছি, যাদেরকে আমি আগে বানিয়েছি, যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদেরকে হুকুম দেওয়া হয়েছিল, উবুদু, ইবাদত করো, রব্বাকুম, তোমাদের রবের। তাহলে তোমরা ইবাদত যদি করো, কি হবে জানে নাকি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি তোমাদের রবের ইবাদত করতে পারো, তাহলে মনে রাখো তোমরা মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 21 নম্বর আয়াতের শেষের অংশটা কোরআনে কারিমের একেবারে শুরুতে, সূরাতুল বাকারার শুরুতে পড়েছিলাম, হুদাল লিল মুত্তাকিন, পড়েছিলাম তো না? মুত্তাকিন সম্পর্কে আলোচনা করেছিলাম যে মুত্তাকিন কারা। এখানে 21 নম্বর আয়াতের এই শেষ অংশটা আবার সেই মুত্তাকিনদের সাথে সম্পর্ক করছে। ওই যে বলেছিলাম হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের বাণী। তাহলে তোমরা যদি আমি রবের ইবাদত করতে পারো, তাহলে তোমরা মুত্তাকিন হয়ে যাবে, তথা তোমরা মুত্তাকিনদের মধ্যে শামিল হয়ে তোমরা হেদায়েত প্রাপ্ত বান্দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, যারা হেদায়েত প্রাপ্ত বান্দা হয়ে যাবে, ওই সমস্ত মানুষরা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের লম্বা তাফসীর এসেছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। রব্বাকুমের লম্বা এক তাফসীর এসেছে। শুধুমাত্র রব্বাকুম এই শব্দের বিভিন্ন তাফসীরবিদগণ বিভিন্নভাবে তাফসীর করেছে। আল্লাহ তাআলার একটা জাতি নাম আছে, সেই জাতি নামটা হচ্ছে আল্লাহ। আবার আল্লাহ তাআলার সিফতি অনেক নাম আছে। কোনো কোনো রিওয়ায়াতে পাওয়া যায়, যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে যে ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোকে মুখস্থ করে নেবে, হিফজ করে নেবে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে, জাহান্নামকে হারাম করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তবে কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে উবুদু, তোমরা ইবাদত করো, এই কথা বলে আল্লাহ তাআলার যে জাতি নাম আছে আল্লাহ, আল্লাহ তাআলার জাতি নামটা উচ্চারণ করেনি। এবার আল্লাহ তাআলার সিফতে যে সমস্ত নাম আছে, আর রহমান, আর রহিম, আর কাদের, আর খালিক, আর মালিক, এভাবে অনেক নাম আছে আল্লাহ তাআলার। এই আল্লাহ তাআলার সিফতি নাম থেকে কোনো নামও এখানে উল্লেখ করেনি। আল্লাহ তাআলা এমন এক নাম উল্লেখ করেছে, এমন এক শব্দ তিনি উচ্চারণ করেছে, তিনি বলেছে তোমাদের রবের ইবাদত করো। কিসের ইবাদত করো? রবের ইবাদত করো। তাফসীরবিদগণ বলেছে এখানে রবের কথা কেন বলেছে। সে সময় যখন কোরআনে কারিমের আয়াত নাজিল হয়, সে সময় যে সমস্যাগুলো ছিল, কাফির মুশরিক তারা মূর্তি, এই মূর্তিগুলোকে রব মানত। কি মানত? রব মানত, মূর্তির পূজা করত। মুনাফিকরা তো দ্বিমুখী স্বভাবের ছিল। এরা মুসলমানদের সঙ্গে আসলে মসজিদে নামাজে দাঁড়াতো, আবার কাফিরদের সঙ্গে মিলিত হলে মন্দিরে গিয়ে মূর্তি পূজায় ব্যস্ত হয়ে পড়ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সম্বোধন করে বলেছে রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। এবার হচ্ছে রব কি? রবের পরিচয় কোরআনে কারিমে এসেছে। তবে রবের সংক্ষিপ্ত একটি পরিচয় হলো, যিনি লালন পালন করেন তাকেই রব বলা হয়। পিতামাতাকেও রব বলা হয়। পিতামাতা সন্তানদেরকে লালন পালন করে, এই জন্য পিতামাতাকে কি বলা হয়? রব বলা হয়। কিন্তু পিতামাতাকে যে শব্দে রব বলা হয়েছে, আল্লাহ তাআলাকে ওই শব্দে রব বলা হয় না। কারণ
পিতা মাতা শুধুমাত্র সন্তানের লালন পালন করে, কিন্তু আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব কিছু লালন পালন করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলাকে রব বলা হয়। যেমন আমরা সূরাতুল ফাতিহার মধ্যে প্রথমেই বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রবের, সেই মহান আল্লাহ তাআলার বলিনি। সমস্ত প্রশংসা সেই মহান রবের, যিনি এই গোটা বিশ্বের কি কর্তা? পালন কর্তা। রব শব্দের অর্থ হচ্ছে পালন কর্তা। আল্লাহ রব্বুল আলামিন রবের পরিচয় কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করেছে। রব কি? আল্লাহ রব্বুল আলামিন রবের ইবাদতের কথা বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম যখন হয়, সেই সময় গোটা দুনিয়ার মধ্যে, সেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া কেউ আল্লাহ চেনে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর বুকে আসেন, গোটা দুনিয়ার মধ্যে সে সময় মূর্তি পূজায় ভরা ছিল। এমন সময় তিনি যখন একটু বড় হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব খুঁজতেছেন যে এই পৃথিবীতে আমি আসলাম, এই পৃথিবীতে আমরা ঘর বানাই, বাড়ি বানাই, এই পৃথিবীতে যত কিছুই করা হোক না কেন, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে। ঘর বানানো হয়, সেই ঘরটাকে ফেলে রাখা হয় না, সেই ঘরের ভিতরে বসবাস করা হয়। পৃথিবীর মধ্যে যে কোনো কাজ করা হয়, সেই কাজটাকে একটা উদ্দেশ্য নিয়ে করা হয়। তদ্রূপভাবে আমরা পৃথিবীতে আসছি, আস্তে আস্তে বড় হচ্ছি, আবার আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছি। অনেক মানুষ আবার দুনিয়া থেকে চলে যাচ্ছে। এই জীবনের মানে কি? এই জীবনের তো অবশ্যই একটা উদ্দেশ্য আছে। এই জীবনের উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দা উদ্দেশ্য খুঁজতেছেন। উদ্দেশ্য খুঁজতে গিয়ে রবের তালাশ করতেছেন। তিনি প্রথমে সুন্দর বড় আকারের সূর্যটাকে নিজের রব মনে করলেন। তিনি যখন দেখছেন উষা লগ্নে বড় মাপের একটি সূর্য সেই পূর্ব দিগন্ত থেকে উদিত হচ্ছে, তিনি ভাবতে লাগলেন এটি আমাদের রব। তিনি ভাবতে লাগলেন এটাই হয়তো আমাদের আল্লাহ। কিন্তু কিছুক্ষণ পর যখন তিনি দেখতে পারলেন সেই পশ্চিম দিগন্তে সেই সূর্য অস্ত্র গেল, তিনি তখন চিন্তা করলেন যেই সূর্য পশ্চিম দিক থেকে উঠে আবার পূর্ব দিক থেকে উঠে আবার পশ্চিম দিকে হারিয়ে যায়, যে জিনিসটা হারিয়ে যায়, এই জিনিসটা কঠিনকালেও আমাদের রব হতে পারে না। এবার তিনি রাতের আধারে দেখতে পারলেন সুন্দর একটি চন্দ্র দেখা যায়। তিনি চন্দ্রকে রব মানতে লাগলেন, কিন্তু সকাল হতে হতে সেই চন্দ্রটাও আবার ডুবে গেল, অস্ত্র গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফির মুশরিকদেরকে ডাকলেন, বললেন যে চন্দ্রটা রাতে উদিত হয়েছে আবার সকালবেলা অস্ত্র গেছে, এটা আমাদের রব হতে পারে না। এইভাবে বিভিন্ন জিনিসকে রব মানতে লাগলেন। এক পর্যায়ে তিনি বলতে লাগলেন গোটা দুনিয়ার রব তিনি হবে, যিনি গোটা দুনিয়ার প্রত্যেকটা জিনিস থেকে আড়াল হয়ে আছে। বলেন ঠিক কিনা? রব তো তিনি, যিনি মানুষের চোখের আড়ালে আছে, বিভিন্ন জীবজন্তুর চোখের আড়ালে আছে। আর কাফের মুশরিকরা যাদেরকে রব মানে তারা তো তাদের চোখের সামনে থাকে, ঠিক কিনা? রবের পরিচয় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলোকে সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে তুলে দিয়েছে। রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন আ'আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন। এ কাফির মুশরিকরা, তোমরা জেনে নাও আমরা যাদেরকে রব মানি, যেই রবের ইবাদত তোমরা করছো, তোমাদের পূর্বপুরুষরা যেই রবের ইবাদত তথা মূর্তির ইবাদত যারা করে আসছে, এরা সকলেই তো আমাদের বন্ধু নয়, এরা প্রত্যেকেই হলো আমাদের শত্রু। মূর্তিকেও শত্রু বলা হয়েছে, কারণ হলো মূর্তি পূজার মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা হচ্ছে। মূর্তি এটা তো লড়াচড়া করতে পারে না, মূর্তির ভিতরে জীবন নাই, তবু এই মূর্তিটা
আপনার আমার জন্য শত্রু হয়ে গেল। কারণ হচ্ছে এই মূর্তিকে রব মানার কারণে আমরা শিরিক করে ফেললাম, আর শিরিক করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের ভিতরে স্থান করে দিবে। এই জন্য মূর্তিদেরকেও শত্রু বলা হয়েছে। এবং যে সমস্ত পূর্বপুরুষরা আমাদেরকে এই রাস্তা দেখিয়ে গিয়েছেন যে তোমরা মূর্তি পূজা করো, এই সমস্ত পূর্বপুরুষদেরকেও কি বলা হয়েছে? আমাদের জন্য শত্রু বলা হয়েছে। অতএব যারা আমাদেরকে বাতিলের রাস্তা, মূর্তি পূজার রাস্তা, মুনাফিকের রাস্তা যারা দেখিয়ে যায়, এই সমস্ত মানুষগুলো কিন্তু আমাদের বন্ধু না। কোরআনের ভাষায় এই সমস্ত মানুষগুলো হচ্ছে পরকালে আমাদের সব থেকে বড় প্রধান শত্রু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, রবকে জানো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলোকে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। রব কি তোমরা জানো নাকি? রব হলো ফাইন্নাহুম আদুভুল্লি ইল্লা রাব্বাল আলামিন আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। রব হচ্ছে তিনি যিনি আমাদেরকে, আল্লাযী খলাকানি যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, ফাহুয়া ইয়াহদিন এবং আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছে, তিনি হচ্ছে আমাদের রব। অতএব তোমরা যাকে সৃষ্টি করেছ, তোমরা যাকে তৈরি করেছ, নিজের হাত দিয়ে যেই মূর্তি তোমরা বানিয়েছ, যেই পাথরকে তোমরা বানিয়েছ, এই পাথর কখনো রব হতে পারে না। রব হচ্ছে তিনি যিনি আমাদেরকে বানিয়েছে এবং যিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের বর্ণনা দিলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন। রব হচ্ছে তিনি যাকে খাবার দিতে হয় না। তোমরা রব যাকে মানো তার সামনে বিভিন্ন ভোগের খাবার তোমরা নিয়ে যাও, কখনো বিরিয়ানি রান্না করে নিয়ে যাও, কখনো ফল ফ্রুট নিয়ে যাও, কখনো সিন্নি নিয়ে যাও, কখনো কলার ছড়ি নিয়ে মূর্তির সামনে তোমরা রেখে দাও। একটি কলাও কোনোদিন তোমাদের সেই রব খেতে পারে নাই। তোমরা যেই পায়েসটা মূর্তির সামনে নিয়ে গেলে, সেই পায়েসটাও তারা কখনো খেতে পারে নাই। সে পায়েসের মধ্যে মশা মাছি পড়লেও কখনো তোমাদের রব তাড়াইতে পারে নাই। তোমরা যদি নিজের হাত দিয়ে তোমাদের রবের মুখের মধ্যে একটু করে পায়েস লাগিয়ে দাও, সেই পায়েসটাকে কিন্তু তারা চেটেও খেতে পারবে না। তারা তখন অগোছালো থাকবে, তখন তাদের মুখের ভিতরেও ময়লা লেগে থাকবে। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলছেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন। রব হচ্ছে তিনি যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পান করান। রব তিনি নয় যার সামনে আমাদেরকে খাবার নিয়ে যেতে হয়। ঠিক কি না? এখনো পর্যন্ত অনেক মানুষ এমন আছে যারা ওই নিজের বানানো কল্পিত রব মেনে তার সামনে বিভিন্ন ধরনের খাবার নিয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত কাজ তো মুসলমানরা করে না, কাফির মুশরিকরাই তো করে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথে আনুক, বলেন আল্লাহুম্মা আমিন। রবের পরিচয় দিচ্ছে কে দেখেন? ইব্রাহিম খলিলুল্লাহ রবের পরিচয় দিলেন। আল্লাহ কি বললেন? রব্বাকুম, তোমরা রবের ইবাদত করো। উ'বুদু রব্বাকুম, আল্লাহ তাআলা বলে নাই তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ বলেছে তোমাদের রবের ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পরিচয় দিলেন, ওয়াইদা মারিয়তু ফাহুয়া ইয়াশফিন। রব হচ্ছে তিনি যিনি হচ্ছে আমরা যখন অসুস্থ হয়ে যাই আমাদেরকে সুস্থ করে দেন, যিনি রব হচ্ছে তিনি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিনের খলিল আরো পরিচয় দিলেন, ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। রব হচ্ছে তিনি যিনি মানুষকে জীবন দান করেন। রব হচ্ছেন তিনি যিনি মানুষকে মৃত্যু দান করেন। তোমরা যাকে রব মানো, যেই মূর্তিকে তোমরা রব মানো, ইনি তো কখনো কাউকে জীবনও দিতে পারে না, কাউকে মৃত্যু দিতে পারে না। বরঞ্চ যখন পূজা হয় অনেক সময় দেখা যায় এই সমস্ত রবগুলাকে নিয়ে তোমরা নিজেরাই পানির মধ্যে ভাসিয়ে দিয়ে তাদের মৃত্যুবরণ করিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? কেমন জবাব দিচ্ছেন ইব্রাহিম? চিন্তা করে দেখছেন? মানুষের যেই সমস্যা উত্তরও দিচ্ছেন ওই সমস্যার আলোকে।
আল্লাহ তাআলার কাছে এগুলো ভালো লেগে আল্লাহ তাআলা সেগুলোকে কোরআনের মধ্যে দিয়েছে। রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমিদ্দিন। রব হচ্ছেন তিনি যিনি পরকালে আমাদেরকে ক্ষতির মধ্যে থেকে হেফাজত দান করে দিবেন। তিনি কে? রব কে? পরকালে আমরা বিপদে থাকলে যিনি আমাদেরকে মুক্তি দান করবেন তিনিই আমাদের রব। আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ নিজের নাম উল্লেখ করলেন না, তার জাতি নামও উল্লেখ করলেন না, তার সিফতি নামও উল্লেখ করলেন না, সরাসরি বললেন রবের ইবাদত করো। রব কে? রব হচ্ছেন তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। রব হচ্ছেন তিনি যিনি আমাদেরকে অসুস্থ হলে সুস্থ করে দেন। রব হচ্ছেন তিনি যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পড়ান। রব হচ্ছেন তিনি পরকালে যিনি আমাদেরকে বিপদের মুহূর্তে হেফাজত দান করে জান্নাতের মধ্যে দাখিল করে দেবে। আর আমরা সেই রব বাদ দিয়ে অন্য রবের ইবাদত করি। যে ব্যক্তি নিজেদের রব বাদ দিয়ে অন্য রবের ইবাদত করে, এর মতো দুর্ভাগা ব্যক্তি পৃথিবীতে আর একটাও হতে পারে না। রবের পরিচয় আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে অন্য একটি জায়গা দিয়েছেন। দেখেন, এখানে আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। এই মানুষ সম্পর্কে মানুষের নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরাও নাজিল করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে 29 নম্বর পারায় একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটি নামকরণ হয়েছে মানুষের নামে, সূরাতুল ইনসান। সেই সূরাতুল ইনসানের মধ্যে আল্লাহ তাআলা রবের পরিচয় দিচ্ছে। রবকে, কোন রবের ইবাদত করবা? যে রবকে তোমরা বানাও সেই রবের ইবাদত করবা, নাকি আমি যাকে বানিয়েছি আমার সৃষ্টির কোনো একটা বস্তুকে তোমরা রব মেনে তার ইবাদত করবা? অনেকে আছে সূর্যকে পূজা করে, অনেকে আছে গাছকে পূজা করে, অনেকে আছে চন্দ্রকে পূজা করে, অনেকে আছে আগুনকে পূজা করে। এগুলো সৃষ্টিকার, এগুলো কি আমাদের রব? আল্লাহ রবের পরিচয় দিচ্ছে। সূর্য তোমাদের রব না। আরে সূর্যকে যদি আমি বলি আজকে তুমি আলো দিবে না, তাহলে সে আলো দিতে পারে না। আমি যদি মেঘকে আজকে বলি সূর্যকে তুমি ঢেকে রাখো, সেদিন জমিনে আলো আর ঠিকভাবে পড়ে না। তাহলে রব কে? আল্লাহ। ইবাদত করবো কার? আল্লাহ। আল্লাহ তাআলা রবের পরিচয় দিচ্ছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, প্রশ্ন করছেন, আমি কি তোমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছি? করি নাই? তোমরা এক সময় দুনিয়ার মধ্যে ছিলে না, তোমাদের কোনো আকার ছিল না, নিরাকার থেকে আস্তে আস্তে তোমাদেরকে আমি বানিয়েছি, আকার দিয়ে দিয়ে বানিয়েছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতে চাচ্ছে, একটি সময় ছিল আমি আপনি দুনিয়াতে ছিলাম না, মায়ের গর্ভে ছিলাম। আবার মায়ের গর্ভে আমাদের এমন অবস্থা হয়েছে, আমাদের একেবারেই হাড্ডি মাংস একসাথে হয়নি। আমাদের আব্বা আম্মার বিবাহ হয়েছে। যখন আমাদের আব্বা আম্মার বিবাহ হয়েছে, সঙ্গে সঙ্গে আমি আপনি দুনিয়াতে ছিলাম না, আপনার আমার কোনো খবর ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতা আর আপনার মাতার জামার মাধ্যমে একটা নুতফা আপনার মায়ের গর্ভের মধ্যে দিয়ে দিলেন। সেই নুতফাকে আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্তে পরিণত করলেন। সেই জমাট রক্ত, নুতফা সে জিনিসটা নাপাক, জমাট রক্ত এটিও নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, সেই মায়ের গর্ভের মধ্যে তোমাকে আস্তে আস্তে একটা মাংসের টুকরা বানানো হলো। এবার সেখানে কিছু হাড় দেওয়া হলো, আবার সেই হাড়ের ওপরে আবার মাংস দিয়ে আবরণ করে দেওয়া হলো। মায়ের গর্ভের ভিতরে তোমাকে রাখা হলো, এমন একটা জায়গায় তোমাকে রাখা হলো, তুমি ছিলা নুতফা, তুমি ছিলা নাপাক, তুমি হয়ে গেলে রক্ত, সে তখনও তুমি নাপাক ছিলা। এরপরে মায়ের গর্ভে তুমি থেকেছ, মায়ের গর্ভের ভিতরেও সর্বদা নাপাক জিনিস থাকে। মায়ের গর্ভের ভিতরেও পেশাব থাকে, মায়ের গর্ভের ভিতরে পায়খানা থাকে, থাকে কি থাকে না? সেগুলোও নাপাক।
এই নাপাক বস্তুর মধ্যে তোমাকে রেখে আমি তোমাকে দুনিয়ার বুকে আনলাম, একেবারে নাপাক জিনিস থেকে তোমাকে আমি পবিত্র করে বের করে আনলাম। রব হচ্ছেন তিনি, নাপাক বস্তু থেকে তোমাকে পবিত্র করে বের করেছেন যিনি। আল্লাহু আকবার বলবেন না? চিন্তা করে দেখেছেন এগুলা? কখনো চিন্তা করেন নাই মনে হয়? কিভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন। আল্লাহ তাআলা এই রব সম্পর্কে অনেক আয়াত নাজিল করেছে, যেহেতু সময় কম তা আমি আজকে আলোচনা করব দুইটি আয়াত নিয়ে। কয়টি আয়াত নিয়ে? সূরাতুল বাকারার 21 এবং 22 নম্বর আয়াত। তো সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত নিয়েই তো আলোচনা চলছে। সময় যেহেতু কম আমাকে শেষ করতে হবে, আজকের দুটি আয়াতের আলোচনা আমি ইনশাল্লাহ শেষ করব। তাহলে রব, আপনারা এক কথায় জবাব দেন, রবকে? আমাদের লালন পালন যিনি করেন রব তিনি। আমরা সেই রব বাদ দিয়ে অন্য কারো ইবাদত করব? তাহলে বলেন তো আপনি কার ইবাদত করেন? আপনি তো শয়তানের ইবাদত করেন। দোকানে বসে বসে টিভি দেখা, এটা ইবাদত কার? মসজিদে আজান হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, মুসল্লি থাকে 10 জন 12 জন 15 জন, বাকি সব মানুষগুলো ইবাদত করে। কার ইবাদত করে? শয়তানের ইবাদত করে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে 2 ভাগে ভাগ করেছে। সূরাতুল বাকারা 3 ভাগে ভাগ করেছে, ঠিক আছে, কিন্তু সূরাতুল হাসর, সূরাতুল মুজাদালা যদি আপনি খোলেন, সেখানে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো হিজবুশ শয়তান আর একটা হলো হিজবুল্লাহ। একটা শয়তানের দল, একটা আল্লাহর দল। আজান হয়ে যায় মসজিদে, নামাজের সময় হয়ে যায়, আপনার জীবন কোন উদ্দেশ্যে বানানো হলো? আপনি মসজিদে না এসে আপনি ওই দোকানে বসে বসে টিভি দেখতেছেন, চা খাচ্ছেন, বিড়ি সিগারেট খাচ্ছেন, গল্প আড্ডায় আপনার সময় নষ্ট করছেন। একবারও চিন্তা করলেন না কিছুদিন পরেই আপনাকে ওই অন্ধকার কবরে যেতে হতে পারে। কি জবাব দেবেন? একটা ঘর বানালে সেই ঘরটাকে আপনি ফেলে রাখেন না। কিছু সম্পদ আপনি ব্যবস্থা করলে সেই সম্পদকে আপনি ফেলে রাখেন না। তা আল্লাহ আপনাকে জীবন দিল, সেই জীবনটাকে আপনি অহেতুক ফেলে রাখলেন? আল্লাহ আপনাকে কেন বানিয়েছে? উ'বুদু, আল্লাহ বলছে আমার ইবাদত করো। সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে বানানো হয়েছে একমাত্র কার ইবাদতের জন্য? কথা বলেন, আল্লাহ। কথার একটু জবাব দেন। ইবাদতটা কি বছরে একবার করবেন? সপ্তাহে শুক্রবারে ইবাদত করবেন? আল্লাহ তাআলা এই জন্য বানিয়েছে। বছরে 2 বার, ওই যে এই রমজানের ঈদ আর হচ্ছে এই কোরবানির ঈদের সময় ইবাদত করবেন, এই জন্য বানিয়েছে। আল্লাহ তাআলা বলেছে ওয়া'বুদু রাব্বাকা, তোমরা তোমার রবের ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো। রবের ইবাদত কি সপ্তাহে 1 দিন করবেন, নাকি বছরে 2 দিন করবেন, নাকি মাঝে মাঝে করবেন? আল্লাহ তাআলা বলেছে হাত্তা আতানাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু আসবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের রবের ইবাদত করো। আমরা রবের ইবাদত বাদ দিয়ে এই ঘর বানাইলাম। আপনার বাড়িতে ঘর বানান, সেই ঘরটাকে খালি রাখতে পছন্দ করেন না। আর এত বড় আল্লাহর একটা ঘর বানালেন, সেই ঘর সর্বদা খালি পড়ে থাকে। আফসোস হয় না আপনার? একবারও আফসোস হয় না? আপনার জীবনের কি মূল্য আছে? রব আপনাকে যে কারণে বানানো, আপনি সেই কাজটি করতে পারেন না, কি মূল্য আছে আপনার জীবনে? কোনো মূল্য নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলুন, আল্লাহ আপনাকে যে কারণে বানালেন, আপনার দুনিয়ার সব ঠিক রাখেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ঠিক রাখেন। মাঝে মাঝে সময় হলে আল্লাহর ঘরে এসে একটু আল্লাহর কদমে সিজদা দেন, দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছে। তোমরা যদি রবের ইবাদত করতে পারো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কি হয়ে যাবে? মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছে, 22 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতে বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। রব্বুল আলামিন এতগুলো আলোচনা করার পরে এবার আল্লাহ রব্বুল আলামিন নিজের কিছু নেয়ামত বান্দাদেরকে দিয়েছে, এগুলো বলছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছে আল্লাযী জাআলা লাকুমুল আরদা, যিনি তৈরি করেছেন জমিন, যিনি সৃষ্টি করেছেন জমিন, ফিরাশা, জমিনকে আমাদের জন্য বিছানা স্বরূপ যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি জমিনকে সৃষ্টি করে তোমাদেরকে বিছানা স্বরূপ বানিয়ে দিলাম। বিছানা স্বরূপ, এই ফিরাশুন অর্থ, ফিরাশুন শব্দের অর্থ হলো বিছানা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে বিছানার সঙ্গে তুলনা করেছেন। এর মানে এই না জমিনটা বিছানার মতো লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে বিছানার সঙ্গে তুলনা করেছেন। মানুষ এই বিছানাকে রাখে সব সময় নিরাপদ একটা জায়গায়, ঘরের সুন্দর জায়গায় বিছানাকে রাখে, এবং বিছানার একটা অংশ কাঠগুলো শক্ত হলেও বিছানার ওপরের অংশটা থাকে নরম তুলতুলে। কথা বলেন ঠিক কি না? বিছানাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার বান্দারা বিছানাকে এমন জায়গায় রাখে যেখানে সূর্যের অতি তাপমাত্রা পৌঁছাবে না, শান্তিতে যেখানে বসবাস করতে পারবে, সেখানে বিছানাকে রাখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে বিছানা স্বরূপ, বিছানার সঙ্গে উদাহরণ দিয়েছে। কারণ হলো আল্লাহ তাআলা এই জমিনকে বানিয়েছে, জমিনের ভিতরে লেয়ার আছে। বিজ্ঞানরা বলে এই জমিনের ভিতরে বিভিন্ন রকমের লেয়ার পাওয়া যায়। তার ভিতরে সব থেকে উপরের যে লেয়ারটা রয়েছে এটি হলো সব থেকে নরম লেয়ার। এই সব থেকে নরম লেয়ারে আল্লাহ তাআলা বান্দাদের বসবাসের জায়গা বানিয়েছে। এই জমিনকে আল্লাহ তাআলা পাথরের মতো শক্ত বানায় নাই, আবার এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কাদামাটির মতো নরম করে বানায় নাই, পানির মতো করে নরম করে বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাঝামাঝি সাইজে রেখে দিয়েছে, যাতে করে বান্দারা এই জমিনের মধ্যে তাদের সমস্ত কাজ মিটাইতে পারে। বাড়িঘর করার সময় যদি পাথরের মতো জমিনটা শক্ত হতো, বসবাস করতে গিয়ে তার বান্দার বহুত কষ্ট হয়ে যেত, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে বান্দার জন্য বিছানার সঙ্গে তুলনা করে দিয়েছে, বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমাদের জন্য এই জমিন বানাইলাম আমি বিছানার মতো করে, অতএব তোমরা আমার ইবাদত করো। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে, ওয়াল আরদু ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইলাম এই জমিনে বসবাস করার জন্য, এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বিছাইয়া দিলাম। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইলাম এবং এই জমিনকে নরম করে দিলাম, হালকা নরম করে দিলাম, যাতে করে তোমরা সেখানে স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করতে পারো এবং তোমরা এই জমিন দিয়ে সুন্দরভাবে চলাফেরা করতে পারো। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনকে এত সুন্দর করে নিয়ামত স্বরূপ দিয়ে দিলেন। এবং বিজ্ঞানরা গবেষণা করে বলে যে পৃথিবী একটা গ্রহ, বিভিন্ন গ্রহ আছে, আছে না নাই? অনেক গ্রহ আছে না? অনেকগুলো গ্রহর মধ্যে পৃথিবী হচ্ছে একটা গ্রহ, আর এই পৃথিবী গ্রহটা হচ্ছে অন্য অন্য গ্রহ থেকে আলাদা। আল্লাহ তাআলা ফিরাশান বলেছে, জমিনকে, পৃথিবীকে আপনার জন্য বিছানা স্বরূপ বানিয়েছে। বিজ্ঞানরা বলে যতগুলো গ্রহ আছে এই পৃথিবী নামক এই গ্রহে অন্য অন্য গ্রহ থেকে বসবাস করা সহজ, কারণ এই পৃথিবী নামক গ্রহে আলো বাতাস সব কিছু নিয়ে একসাথে চলাফেরা করা যায়। এই জন্য এই গ্রহে জীব জন্তুগুলো সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করতে, কিন্তু অন্য অন্য গ্রহে সব কিছু মিলে একসাথে নিয়ে বসবাস করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছে, এই জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিলাম, এত নিয়ামত দিলাম, আমার ইবাদত করতে ভুলে যাও, আমার ইবাদত করো। আজকে নিয়ত করে নেন যে কে কে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন, সমস্যা থাকলে যেখানে থাকেন সেখানে পড়বেন। এরকম যুবক ভাইরা একটু নিয়ত করে ফেলেন যে হ্যাঁ ইনশাল্লাহ আজকে থেকে আমি নামাজ পড়বো। আর তোলেন দেখি। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করে নিন। আল্লাহ তাআলার এই মূল ইবাদতের জন্য প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা কবুল করে নিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা আমি শেষ করে দেব, আমি এই আয়াতটা শেষ করে ফেলি। তা আল্লাহ তাআলা প্রথমেই বললেন যে আমি তোমাদের জন্য এই জমিনকে কি বানিয়ে দিয়েছি, এটি কথা বলেন, বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা এর পরবর্তী অংশ বলছে ওয়াস-সামাআ বিনাআ, এবং এই আকাশটাকে তোমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? অনেক এই ওয়াস-সামাআ বিনাআ সম্পর্কে লম্বা তাফসীর ছিল, অনেক কথা ছিল, কিন্তু বলার সুযোগ নেই। এরপরে আল্লাহ তাআলা বলছে ওয়ানজালা মিনাস সামা ইমাআ, আমি আল্লাহ তাআলা ওয়ানজালা মিনাস সামা
আসমান থেকে নাজিল করি মা আং পানি। আল্লাহ তাআলা আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে, করে কি করে না? করে। আল্লাহ তাআলা আমাদেরকে যে বৃষ্টি দিচ্ছেন, এই বৃষ্টির আমাদের জন্য কত বড় নিয়ামত, যারা কৃষি কাজ করে তারা জানে। এই জন্য বিজ্ঞান বলছে আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয় এটা তো মূলত বৃষ্টি না, এটা হলো এক ধরনের সার। আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, বিজ্ঞানরা গবেষণা করে বলেছে যে এই বৃষ্টি প্রায় 1 লক্ষর অধিক উপাদান নিয়ে জমিনের বুকে নাজিল হয়। এই জন্য বৃষ্টি যখন জমিনের বুকে আসে তখন মরা জমিনটা, ফেটে যাওয়া জমিনটা তাজা হয়ে যায়, মরা গাছগুলো তাজা হয়ে যায়। ঠিক কি না? দিয়েছেন কি? তাহলে ইবাদত করবো কার? শয়তানের। তাহলে আজান দিলে, নামাজের সময় হলে এত নিয়ামত দিল, যে জমিন আল্লাহ বিছানা বানিয়ে দিল, সেই জমিনে বসে ইবাদত করবো শয়তানের। ঠিক কি না? তাহলে কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। এরপরে দেখেন ফাখরাজা বিহি মিনাস সামারাত, বৃষ্টি বর্ষণ হয়, সেখান থেকে ফসল উৎপাদন হয়। যে বছর বৃষ্টি নেই সেই বছর ফসল কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। এরপরে দেখেন রিজকাল লাকুম, আল্লাহ তাআলা বলছে তোমাদের রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ তাআলা করেন। এরপরে ফালা তাজআলু লিল্লাহ, এত কিছু বলার পরে আল্লাহ তাআলা বলল তোমরা আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে করিও না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো যে আল্লাহ তাআলার সমকক্ষ কেন করা যাবে। কাফের মুশরিকরা লম্বা কথা ছিল যে প্রত্যেকটা কাফের মুশরিক মুনাফিক সবাই জানে, আপনিও জানেন, আমিও জানি আমাদের রব আল্লাহ, এসব কিছু দেন আল্লাহ। এসব কিছু জানার পরেও আমরা কি করি? অনেক সময় আল্লাহর সাথে শরীক করি, শিরক করি। কাফের মুশরিকরা মূর্তি পূজা করে, আর আমি আপনি কি করি? বিভিন্ন শিরক কাজে লিপ্ত হয়ে যাই। এই জন্য আমাদেরকে এই সমস্ত কাজ করা যাবে না। আমরা মুসলমান ছাড়া আরও অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষরা আছে তাদেরকেও, অনেক মানুষ এই যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাদের আলোচনাগুলো শোনে, একটু ভাবা দরকার, ধর্ম নিয়ে ভাবা দরকার যে ধর্মে আমি বসবাস করি, যেই মূর্তি আমি পূজা করি, এই মূর্তি আসলে আমার প্রকৃতপক্ষে রব কিনা। এদের সর্বশেষ একটা দলিল থাকে। দলিল কি? দলিলটা হলো আমাদের বাপ দাদারা করেছে, এই জন্য আমরাই করি। এই জন্য কোরআনের মধ্যে আজকে আপনাদেরকে শোনালাম, ওই পূর্বপুরুষরা যে কাজ করেছে এইটাই আপনি ফলো করেন, এই পূর্বপুরুষটা আপনাদের জন্য শত্রু। এখন তো এআই আসছে, এআইকে প্রশ্ন করবেন অন্য ধর্ম সম্পর্কে। আমি সেদিন এআইকে প্রশ্ন করলাম যে পৃথিবীর ভিতরে সব থেকে সঠিক ধর্ম কোনটি? সে উত্তর দিল সব ধর্মকে সম্মান করে, সব ধর্ম কি ভালো। তো ওই যে নিরপেক্ষবাদী হয়ে গেল। তখন বললাম আল্লাহ তো আমাদেরকে বলেছে যে ইন্না আকরামাকুম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। তো সে আবারও একই কথা বলছে, সব ধর্মকে সম্মান করা উচিত। ঠিক আছে, সব ধর্মকে সম্মান করব। তখন তাকে প্রশ্ন করলাম যে হিন্দুরা, আমরা তো পৃথিবীতে আমাদের রব মানি একজনকে আল্লাহ, হিন্দুরা তো অনেক সময় গরুকেও রব মানে, তাই না? মূর্তিকেও রব মানে। উত্তরে বললো হ্যাঁ ঠিক আছে মানে। তো গরুকে তারা মা মানে। আমরা পৃথিবীতে মুসলিম ধর্মের যারা আছি আমরা তো মাদেরকে অনেক ভালোবাসি, তো হিন্দুরা যে গরুকে মা মানে তারাও তো মাকে মনে হয় অনেক ভালোবাসে। এআই উত্তর দিল হ্যাঁ মাকে তারা অনেক ভালোবাসে। কথা তো ঠিক আছে। তো কথা হলো আমরা আমাদের মায়ের দুগ্ধ আমরা পান করি, হিন্দুরা হিন্দুদের মায়ের তথা গরুর দুগ্ধ পান করে। আমরা আমাদের মায়ের মাংস খেতে পারি না, এই জন্য হিন্দুরা গরুর মাংস খায় না, কিন্তু আমরা আমাদের মায়ের গোমূত্র খাই না। হিন্দুরা কেন খায়? বলে ওই মায়ের গোমূত্রটা হচ্ছে তাদের কাছে প্রসব, তাদের কাছে বিভিন্ন রোগের কাজ করে, এই জন্য তারা খায়। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আমরা আমাদের মায়ের চামড়া ছিলিয়ে কখনো জুতা বানাই না, তাহলে হিন্দু ধর্মের লোকরা কেন তাদের মায়ের চামড়া ছিলিয়ে জুতা বানায়? মাংস খেতে পারে না, গোমূত্র খাবে, কিন্তু মায়ের চামড়া কেটে কেটে কি করে? বাটা জুতা বানায়। ঠিক কি না? তখন বলল আসলে এটা তাদের পূর্বপুরুষরা এভাবে শিখিয়ে আসছে, এই জন্য তারা এটা অনুসরণ। বোঝা দরকার ভিত্তিহীন ধর্ম কেন আমরা মানব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে দিক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।